জিওগ্রাফির 11-12 যে এক্সাম হয়ে গেল WBCS এসএসসির, তার বি সিরিজের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করছি। এখানে দেখুন, একের যে প্রশ্ন তার দাগ হবে এ। 1962 সালে উইটেকার যে দুটি মুখ্য উপাদানের ভিত্তিতে বায়োমেস শ্রেণীবিভাগ করেছিলেন, গড় বার্ষিক তাপমাত্রা ও গড় বার্ষিক অধঃক্ষেপণ। দুয়েরটা হবে নগরায়ন প্রত্যাশিত আয়ুষ্কাল নিম্নলিখিত কোন বিষয়টির উপর নির্ভর করে না। 3 নম্বর প্রশ্ন হচ্ছে কল্যাণমূলক অর্থনীতির মূল প্রবক্তা হলো ডক্টর এম স্মিথ। এবং 4 নম্বর প্রশ্নটার উত্তর হচ্ছে নিম্নলিখিতের মধ্যে কোনটি জনসংখ্যা পরিবর্তনের কারণ? এটা হবে অভ্যন্তরীণ প্রব্রজন বা ইন্টারনাল মাইগ্রেশন। 5 নম্বর প্রশ্ন হচ্ছে লা নিনার সঙ্গে ভারতীয় উপমহাদেশে মৌসুমি বৃষ্টিপাতের যে সম্পর্ক সেটা হবে আপনার ধনাত্মক। পরের প্রশ্ন হচ্ছে বাস্তুতন্ত্রের খাদ্য জালিকা সম্পর্কিত তত্ত্বের ধারণার জনক যিনি, তিনি হচ্ছেন চার্লস এলটন। এবং সাইলেন্ট ভ্যালি আন্দোলন হয়েছিল কেরালাতে। বিচ্যুতির চরম পরিমাপের উদাহরণ হলো চতুর্থক বিচ্যুতি বা প্রমাণ বিচ্যুতি। তারপরে হচ্ছে সামুদ্রিক ট্রান্সফারচ্যুতি কোন পাশ্চিমানে দেখা যায়? এটা হবে নিরপেক্ষ পাশ্চিমানায়। তারপরে হচ্ছে নিম্নের কোন স্থানটি অবরোধের জন্য বিখ্যাত? এটা হবে কোডারমা। তারপর হচ্ছে ঘণ্টা আকৃতির বয়সসীমা পিরামিড নির্দেশ স্থিতিশীল জনসংখ্যা। পরের প্রশ্ন হচ্ছে ভারতের ডেটাম তল কোন জায়গা থেকে ধরা হয়? এটা হবে মুম্বাইয়ের গড় সমুদ্রপৃষ্ঠ থেকে। 13 নম্বর প্রশ্ন ইকোলজি শব্দটি প্রথম প্রবর্তন করেন হ্যাকেল। 14 নম্বর প্রশ্ন উত্তর হবে বি ক্ষমতায়ন ও বিপন্নতার নিয়ন্ত্রণ। 15 নম্বর প্রশ্ন ভূগোলকে কোরোলজি রূপে প্রাথমিকভাবে অভিহিত করেছেন, সেটা হবে ভারেনিয়াস। নেক্সট কোশ্চেন 16 নম্বর মৌসুমী নিম্নচাপের দুর্বল হয়ে যাওয়া এবং উত্তর ভারতের সমভূমি থেকে মৌসুমী বায়ুর পশ্চাৎ প্রসারণের ফলে যে সাময়িক তাপমাত্রার উচ্চ তাপমাত্রা আর্দ্রতাযুক্ত অসহনীয় অবস্থা তৈরি হয়, এটাকে বলছে অক্টোবর উষ্ণতা। পরের প্রশ্ন হচ্ছে নিম্নলিখিত মৃত্তিকা সৃষ্টির মধ্যে কোনটি গৌণ নিয়ন্ত্রক? এটা হবে ভূমিরূপ। 2011 সালে আদমশুমারি অনুযায়ী ভারতের কোন রাজ্যে সর্বোচ্চ লিঙ্গ অনুপাত দেখা যায়? সেটা হবে কেরালা। এখানে হবে যেটি পারলিক জৈব ভূ-জৈব রাসায়নিক চক্র, সেটি হবে ফসফরাস নাইট্রোজেন চক্র। নেক্সট কোশ্চেন হচ্ছে 20 নম্বর 20 বি এজেন্ডা 21। 21 নম্বর হচ্ছে ধীর প্রবাহ সলিড ফ্লাকশন জেলি ফ্লাকশন কোন ধরনের প্রবাহ? ধীর প্রবাহ। 22 নম্বর প্রশ্ন কোয়াটারনারি সেক্টর বলতে জ্ঞান ভিত্তিক কার্যকলাপকে বোঝায়। 23 নম্বর প্রশ্ন শেষ সীমা তত্ত্বের প্রবর্তক কে? এটা হবে হটন। তারপর হচ্ছে নিম্নলিখিত ভৌগোলিকদের মধ্যে কাকে ধ্রুপদী ভৌগোলিক বলে? আলেকজান্ডার ফন হাম্বোল্ট। নেক্সট কোশ্চেন হচ্ছে নিম্নলিখিতের মধ্যে কোনটি বিষয়নিক মানচিত্রের উদাহরণ নয়? এটা হবে ভূবৈচিত্র্যসূচক মানচিত্র। নেক্সট কোশ্চেন হচ্ছে কোন প্রকার মৃত্তিকার পরিলেখে হার্ড প্যানের উপস্থিতি দেখা যায়? এটা হবে পর্জল। কাম্য জনসংখ্যা তত্ত্বের প্রবর্তকরা হলেন ক্যানন ও জিমারম্যান। নেক্সট কোশ্চেন হচ্ছে 28 নম্বর যে কোনো তাপমাত্রায় যে বস্তু কোনো তাপমাত্রায় প্রতি একক ক্ষেত্রফলে যে কোনো তরঙ্গদৈর্ঘ্যের ক্ষেত্রে সর্বোচ্চ পরিমাপ শক্তি বিকিরণ করে তা হলো ব্ল্যাক বডি। নেক্সট কোশ্চেন হচ্ছে 29 নম্বর ডায়াগোনাল স্কেলের সাহায্যে নির্ভুলভাবে যেটি পরিমাপ করা যায়, এটা হবে দশমিকের পর 2 ঘর পর্যন্ত সংখ্যা। 30 নম্বর প্রশ্ন যেটা হবে সোশ্যাল জাস্টিস অ্যান্ড দ্য সিটি বইটির লেখক হচ্ছে পিটার হ্যাগেট। আগ্নেয় মেঘলা কোন মহাসাগরে দেখা যায়? প্রশান্ত মহাসাগরে দেখা যায়। নেক্সট কোশ্চেন কোরিলিস বল এবং কেন্দ্রাতিক বলের ভারসাম্যের কারণে যে বায়ুর উৎপত্তি হয়? গ্রেডিয়েন্ট বায়ু। ভারতের সর্বপ্রথম জাতীয় উদ্যানটি বর্তমানে কী নামে পরিচিত? এটা হবে জিম করবেট। নেক্সট কোশ্চেন হচ্ছে গুটেনবার্গ বিযুক্তি দেখা যায় কেন্দ্রমণ্ডল গুরুমণ্ডলের মাঝে। নেক্সট কোশ্চেন হচ্ছে 35 নম্বর ন্যাপ উত্তর হবে। 36 নম্বর হচ্ছে কোন ধরনের স্কেল সাজা একক পরিবর্তনে সহজ হয়? তুলনামূলক স্কেল। 37 নম্বর ভিতর দ্য ব্লাস জাসনযুক্ত সম্ভাবনাবাদ। তারপর হচ্ছে মরু অঞ্চলে ক্ষয়ের শেষ পর্যায়ে যেটি দেখা যায় সেটি হবে ইনসেলবার্জ। 39 নম্বর প্রশ্ন শুষ্ক কৃষির প্রচলন। 40 নম্বর প্রশ্ন এসপি চ্যাটার্জি ভারতবর্ষকে 9টি ভাগে ভাগ করেছেন। 41 নম্বর প্রশ্ন এটা হচ্ছে সিল। 41 নম্বর শিলাস্তরের মধ্যে অনুভূমিক সঞ্চিত ম্যাগমাকে বলা হয় সিল। 42 নম্বর প্রশ্ন বাগিচা ফসল হিসাবে চাষ করে না, সেটা হবে পাট। শস্য সমন্বয় অঞ্চলের ধারণা দিয়েছেন জেসি উইভার। 43-এর এ। 44-এর ডি হবে ইন্টারকালচার, একটি মূল শস্য আছে অন্য একটি শস্যের চাষ। তারপর হচ্ছে নিম্নলিখিত প্রজাতির মধ্যে কোনটি বিপন্ন প্রজাতির প্রাণী? ককেশীয় বাঘ। নেক্সট হচ্ছে কোন বায়োমের প্রতি বর্গমিটারে সর্বাধিক জীবভর লক্ষ্য করা যায়? ক্রান্তীয় বৃষ্টি অরণ্য বায়োম। তারপর হচ্ছে শিলা কোন পাললিক শিলা রূপান্তর করে? কাদা পাথর। সামাজিক বনসৃজন প্রকল্পের মূল উদ্দেশ্য কি? ক্ষয়িষ্ণু বনসম্পদের উপর থেকে চাপ হ্রাস। ডিমের ঝুড়ি টোপোগ্রাফি শব্দ বন্ধটি হিমবাহের কোন প্রকারের সঞ্চালিত ভূমির সঙ্গে যুক্ত? ড্রামলিন। শহর বা নগরে প্রতি গৃহে বসবাসকারী ব্যক্তির সংখ্যাকে বলা হয় গৃহ ঘনত্ব। একটি 20 মিটার সার্ভে চেনে গ্রহণযোগ্য ভ্রান্তি হলো 5 মিলিমিটার।
আর আফ্রিকার মাসাই মারা অঞ্চলে নিম্নের কোন জলবায়ু শ্রেণীর অন্তর্ভুক্ত? সাভানা। 53 নম্বর প্রশ্ন, ইউএসডিএ শ্রেণীবিভাগ অনুসারে এটা হবে কর্দম। ফিওড উপকূল হিমবাহ উপত্যকা নিয়োজিত। 55 পশ্চিমা বায়ু। 55 বি ক্রান্তীয় উচ্চচাপ থেকে মেরুবৃত্তীয় প্রদেশের দিকে। নেক্সট কোশ্চেন হচ্ছে 56 জলবায়ু। আবহবিকারের প্রকৃত মাত্রা বহুলাংশ নির্ভর করে জলবায়ুর উপরে। জিমারম্যানের মতে কোন বৈশিষ্ট্য একটি প্রাকৃতিক উপাদান সম্পদের পরিবর্তে? এ কার্যকারিতা উপযোগিতা। 58 নম্বর প্রশ্ন, পৃথিবী পৃষ্ঠে আপতিক সূর্যরশ্মি কী নামে অভিহিত করা হয়? ইনসোলেশন। 59 নম্বর প্রশ্ন, বিশ্ব বাণিজ্যের সংস্থা সদর দপ্তর কোথায় অবস্থিত? জেনিভা। 60 অল্টিমিটার যন্ত্রের সাহায্যে কী মাপা হয়? সমুদ্র তল থেকে উচ্চতা।